জি স্যার। চ্যাপ্টার 6 শেষ। So you have completed chapter 6. You have completed chapter 6, right? So today we may go to our next chapter. Shahabuddin, ইয়েস স্যার। roll 92. ইয়েস স্যার। তোমার নাম তো এখানে লিখছে শাহাবুদ্দিন, কিন্তু তুমি এক্সাম স্ক্রিপ্ট পাঠাইছো SHAVODDIN এরকম করে। স্যার ওই আমার Roll- জিমেলে roll- roll- লেখা হইলো ভিডিও দিয়া। রোল নম্বর লেখো নাই। তোমার জিমেল তো এখানে দরকার ছিল না। এখানে তোমাদেরকে না বারবার বললাম যে তোমরা পিডিএফটা সেভ করো তোমার রোল দিয়ে। স্যার অটোমেটিক চলে আসছিল ওই যেহেতু ইয়ে করতে তা পিডিএফ যখন ছবি তুলছো স্ক্যান করছো তখন ওটাকে সেভ করার জন্য একটা টাইটেল দিতে হয় না, নাম দিতে হয় না, তখন নাম দিলেই তো হয়ে যেত। সরি স্যার। Anyway, তোমরা পরীক্ষা দিয়েছো কিন্তু নাম্বার পাও না, এরকম কেউ আছে নাকি? কেউ পরীক্ষা দিয়েছো কিন্তু নাম্বার পাও নাই এমক্যামে, এরকম কেউ আছে নাকি? কেউ নাই? কেউ নাই এরকম, right? So everyone has got number. So chapter 6 is completed. So we are going to chapter 7 today. আমি তোমাদেরকে এই হ্যান্ড নোটটা আজকে দিয়ে দিব। Fine. Are you with me? Sir, yes, sir. Fine. Okay. I will send you this Word file. আমি হ্যাঁ, yes please. কেউ কিছু বলছো? I will send you the Word file. গুগলে আমি আপলোড করতে গেলে কেন যেন এই যে ইকুয়েশন গুলো ভেঙে যাচ্ছে, কি সমস্যা হচ্ছে আমি বুঝছি না। তুমি আপলোড করে দিবে। ওকে স্যার ঠিক আছে স্যার, আমি এটা পিডিএফ করে আপলোড করে দিই। ওকে। সো about chapter 7. Muntasir, is there anything new in chapter 7? Muntasir, roll 69. Roll 69. Is there anyone with me? Assalamualaikum, sir. Walaikum salam. Can you see the screen? Yes, sir. এখানে অঙ্কের মধ্যে নতুন কি আছে? তুমি কি ক্লাসে আসতে পারছো নাকি? হুমায়রা, roll 26. Yes, sir. We have opened the screen of new chapter 7. What's new here? আসলে তোমরা সবাই কি ক্যামেরা অফ করে মোবাইলটা অন করে ঘুমাচ্ছ? রোল 70.
মার্জানা আছো? জি স্যার আছি। এই চ্যাপ্টারে এখানে আমরা নতুন কি দেখতে পাচ্ছি বাবা, নাকি পুরাতন জিনিসই স্যার আবার? বসা নাই। Only the limit. Rest of the things are similar that we have handled before. Dx by 5 plus 4 cos x, dx by 5 plus 4 cos x, এখানে লিমিটটা একটু চেঞ্জ করে 0 to pi by 2 দেওয়া হয়েছে, আগেরটাই 0 to 2 pi by 3 ছিল। নেক্সট d theta by 1 plus 2 cos theta, next dx by 3 plus 2 cos x, etc. This sort of problem we have handled before, but that was indefinite integral, মানে লিমিট ছিল না, নির্দিষ্ট মান আসছিল না, একটা সি আসছিল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখানে শুধুমাত্র লিমিটটা বসানো আছে। তো আই হোপ দ্যাট this will not be a problem for you, and you are very capable to handle this sort of problem. তো এখন একটা স্যাম্পল অঙ্ক আমি এখান থেকে করতে চাই। এখানে 1 থেকে 7 নম্বর পর্যন্ত একই ধরনের অঙ্ক আছে। এখানে হাজার হাজার অঙ্ক বসানো যায়, শুধু 5 plus 4 cos x না দিয়ে 2 plus 3 sin x বা 2 plus 3 cos x এরকম চেঞ্জ করে দিলে নতুন নতুন অঙ্ক হয়ে যাবে, কিন্তু আসলে অঙ্ক একটাই। তো এইখান থেকে 1 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা পছন্দ করে আমাকে বলো, আমি তোমাদের সামনে একটু এটা সলভ করি। কে বলবে? স্যার 5। ওকে, সো 5 is 2 plus cos x এবং লিমিট ইজ 0 to pi। তোমরা লিখে নাও, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করছি। 2 plus cos, so আমি করি চ্যাপ্টার 7 এর রোমান 5 কত নম্বর ছিল আমি খেয়াল করতে পারছি না। দ্য লিমিট ইজ 0 to pi and dx by 2 plus cos x। থ্যাংক ইউ, তুমি আমার সবচেয়ে ছোট অঙ্কটা দিয়েছো। এখন এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে হ্যান্ডেল করতাম? আমি করেছি যেটা, সেটা হচ্ছে 2 এর সাথে একটা 1, সো 1 is actually cos square x by 2 plus sin square x by 2, sin square plus cos square is 1, আর cos twice এর ফর্মুলাটা এইটা আমি ব্যবহার করেছি। what was there? cos square of x by 2 minus sin square of x by 2, আমি এইটা ব্যবহার করেছি। আর তোমরা কেউ কেউ কোনটা পছন্দ করো? cos twice এর এই ফর্মুলাটা পছন্দ করো। অ্যাকচুয়ালি both are same, একটা লাইন পরে একই জায়গায় ফেরত আসে। so if you want to apply this one, you may apply. আমি তোমাদের জন্য এটা করেছিলাম in the part of indefinite integral, so I am continuing that process. so এইটা তুমি চাইলে করতে পারো। then our next step was supposed to be divide the numerator and the denominator by cos square. So if we divide the numerator by cos square of x by 2, then we shall have this, and there will be a dx here. So there will be 2 times 1 plus tan square of x by 2, and plus 1 minus tan square of x by 2. So our integral is now becoming, এটা একটা নাম বললে ভালো হয়, এটা এই ইন্টিগ্রালটাকে আই বললাম। so now the current state is 0 to pi sec square of x by 2 dx, and এইখানে আমরা কত 2 আর 1 3, আর এইখানে কত পাচ্ছি? 2টা tan স্কয়ার, তার থেকে একটা tan স্কয়ার চলে শুধুমাত্র একটা tan স্কয়ার x by 2। বলেছে বাবা?
যোগ বিয়োগে? Someone is making sound. Have I done any mistake over the calculation? আমি ধরতে পারছি না। So it's right. So 0 to pi by 2. এখন আমাদের কি করতে হবে জানো? আমরা কি যেন একটা করতাম? Substitution. Very simple substitution. Let tan of x by 2 is equal to some z. Therefore, half sec square x by 2 dx dz. And finally, sec square of x 2 dx is equal to twice z. And if you want to change the limit, you may to carry one by x square plus a square. What will be the integral? tan inverse x by a. Tan inverse x now. 1 by a tan inverse x by a. 1 by a. Plus formula double. 1 by a tan inverse x by a. So this is 0 to infinity. এখন মান বসাও, দেখো কত আসে। So এখানে 2 by root 3 tan inverse of infinity by root 3. Infinity কে root 3 দিয়ে ভাগ করলে কত হয়? Infinity. হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি কে যাকে দিয়েই ভাগ করো ওর মানের কোনো কমতি ঘটে না, আর যাকে দিয়েই গুণ করো ওর মানের কোনো বৃদ্ধি ঘটে না। হোয়াট ইজ ইনফিনিটি in terms of tan? It is tan of pi by 2. So ultimately it is pi by 2. This is pi by 2 and this is 0. So we are getting pi by root 3. আমি ডানে যে আনসারটা দেখাইছিলাম সেটার সাথে মিলছে, তাহলে আমি ওই সময় যা করেছিলাম সেটাও সঠিক ছিল, এটাও সঠিক। pi by 2 কি হবে না স্যার? pi by 2 2 কাটা গেছে যে বাবা, এই যে এই 2 এখানে একটা 2 ছিল, যে এই 2 যে কাটা গেল। ঠিক আছে স্যার। দেখো দেখো যদি আমার গুণ ভাগে কোথাও ভুল হয়ে থাকে, হতে পারে, সমস্যা নাই, দেখে নাও। ঠিক আছে, এখন আমরা সামনে একটু চলে যাই। সামনে যে 8 থেকে 13 এর মধ্যে একটা অঙ্ক দেখি। 8 থেকে 13 এর মধ্যে একটা অঙ্ক দেখা যায়। ওকে,
Yes. Let us share the screen again. Sorry. This one. So let us এখন তুমি বলো 8 থেকে 12 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক করা যায়। Number 10, sir. হ্যাঁ বলো নাম্বার 10, sir. নাম্বার 10। তুমি আমার প্রতি এত দয়ার্য হলে কেন? এটা মনে হয় সবচেয়ে ছোট হবে, কেটে কুটে cos থিটা কেটে যাবে, কেটে গিয়ে একদম ছোট হয়ে যাবে। সো নাম্বার 10, রাইট? নাম্বার 10 এটাকে I বলি। What's the limit in between 0 to 1? 0 to 1 dx and dx 1 plus x square 1 minus x square and square root over there, so 1 minus x square. So hints, is there any hints over there? Hints নাই। তারপরে এরকম অঙ্ক থাকলে ইনসাইড দা স্কোয়ার রুট যদি এরকম কিছু থাকে 1 minus x square, তাহলে সাধারণত আমরা x is equal to sin theta বা x is equal to cos theta assume করি। তো আমি for myself I prefer x is equal to sin theta because sin theta ধরলে আমার additional minus আসে না। So let x is equal to sin theta, therefore dx is equal to cos theta d theta. Okay, now if we want to change the limit, when x is 0 then sin theta is equal to x is equal to 0, তাই তো? So sin theta is equal to 0, in that case theta is equal to 0, right? And when x is equal to 1 then sin theta x is equal to 1, that is sin theta is equal to 1. 1 is actually sin pi by 2, the first angular value, therefore theta is equal to pi by 2. You know that if sin theta is equal to 1 then sin have many values, so we are considering the value from 0 to 360 degree. So our integral এখন কোথায় যাবে? So this integral is becoming 0 to pi by 2, and this is our cos theta d theta 1 plus sin square theta। এইটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে 1 minus sin square theta তারপরে আমাদের 0 to pi by 2 cos theta d theta 1 plus sin square theta, আরো একবার রেখে দিই, plus sin square theta, and this is our 1 minus sin square is cos square theta, and there is a square root over there, so ultimately it is becoming cos theta, and cos theta and cos theta are going out. So এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় মার্জানা?
What should I do now? Marjana 70, can you hear me Yes, my boy? sir. এখন আমি কি করব বলো, পথ হারিয়ে ফেলছি মনে করো, কি করব? Is there anyone? সেটা দিয়ে ভাগ করলে হয় না? হ্যাঁ হ্যাঁ বলো বলো। সেটা দিয়ে ভাগ করলে হয় না? কজ স্কোয়ার দিয়ে ভাগ দেবে, হ্যাঁ ওইটাই তো একমাত্র পথ, আমরা তো তাই শিখেছি। সাইন স্কোয়ার কজ স্কোয়ার অথবা সাইন কজ এটসেট্রা যদি থাকে তাহলে we have to divide both the numerator and the denominator by cos square. So cos square দিয়ে ভাগ করছি 0 to pi by 2 1 by cos square d theta and 1 by cos square sin square theta by cos square theta. So এটাই আমরা শিখছি তো। So 0 to pi by 2 and sec square of theta d theta. This is our sec square of theta plus tan square of theta. এখন কথা বলো, নিচে কি sec square রেখে আমার কোনো ফায়দা হবে? No, you have to convert this sec square into tan square. Actually, sec square is 1 plus tan square. Theta. So 0 to pi by 2 d sec square theta, sec square of theta d theta 1 plus 2 tan square theta. এখানে আছি আমরা। রোল 08 আহমদ, Yes, sir. এখন এই যে এই লাইনে আছে tan theta সমান ধরে নিতে হবে। tan থিটা সমান ধরে নিতে হবে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। লেট কে যেন আমাকে অঙ্কটা দিয়েছিল, ছোট মনে হয়েছিল আমার কাছে, কিন্তু হিসাব লম্বা হয়ে যাচ্ছে। এনিওয়ে নো প্রবলেম, we have the tools in our hand, so we are following. So sec square theta d theta is dz. Limit চেঞ্জ করে দিই, when theta is equal to 0 then z is equal to tan 0, z is equal to tan 0, so 0. When theta is equal to pi by 2 then z is equal to tan pi by 2, tan pi by 2 is infinity. Therefore, our state of integral is 0 to infinity dz 1 plus 2z square. So, এই z স্কয়ারের সাথে 2 রাখা যাবে না, ওকে তো মিশামিশি মুছেও দেওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে 1/2 z স্কয়ার, একটা 2 কমন নিয়েছি, 0 to infinity dz z square plus 1/√2 and square over there. স্যার হ্যাঁ বলো। আমাদের যখন dz বাই 1 প্লাস 2 z স্কয়ার আসছে স্যার, আমরা নিচের থেকে z ধরে ডিফারেন্সিয়েট করলে তো স্যার হচ্ছে মানে 4 ওয়াট স্যার না স্যার, আমি আরেকভাবে ভাবছি। এখানে z নাই তো রে বাবা, উপরে z থাকলে তো আমি সেটা ব্যবহার করতাম। We have learned all the tools. এখন নতুন কোন টুলস আর আমাদের শেখার বাকি নাই।
আমরা এতদিনে সময় নিয়ে নিয়ে প্রথম 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার গুলো উই হ্যাভ লার্ন। সো যত টুলস, যত পদ থাকতে পারে সবগুলো আমরা শিখেছি। আমরা জাস্ট ফাংশনের চেহারা দেখব এবং ওই চেহারাই আমাকে বলতে হবে হুইচ পাথ উইল ফলো। এখন এখন বলো এটার ফর্মুলা কি? কেউ বলবে না 1/x² + a²? 1/n/z/a হ্যাঁ 1/a। এখন হাফ একটা আমার ছিল 1/a, 1/1/√2 tan inverse of z by 1/√2, and the limit was 0 to infinity, right? So if we calculate this one, we shall have 1/√2, and it will be tan inverse of square root of 2z, and our limit is 0 to infinity, right? সরি ভাই, তোমরা মনে হয় ভালো দেখতে পাচ্ছ না, শেয়ারিংটা বন্ধ করা হয়নি। ওকে, নাও ইট ইজ মোর ভিজুয়াল। সো জাস্ট পুট দ্য লিমিট tan ইনভার্স অফ √2 ইনফিনিটি। কতটা ইনফিনিটি হবে রে বাবা? √2 into infinity, sir. infinity again, minus tan inverse of √2 into 0, কয়টা জিরো হবে? স্যার একটাই হবে। একটাই জিরো হবে। So what is tan inverse of infinity? Infinity is in terms of tan is, it is tan of pi/2. So that tan and this tan inverse are minimizing each other. So it will be pi/2, and this is tan 0. So this will be 0 again, and finally we are getting pi/2√2. This is our answer. So Captain Fahim, তুমি আমাকে, আমি যদি তোমাকে এই চ্যাপ্টার 7 পাঠাইতে, তোমার 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 ইমেল আইডি আমি জানি না কেউ, ফাহিম তুমি ইমেল আইডি পাঠাও আমাকে চ্যাট বক্স, এখনই পাঠাই দিই। স্যার আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। গুড, আমি ক্লাস শেষ করে তোমাকে মেল করছি, এটা পিডিএফ করে গুগল ক্লাসে আপলোড করে দিও, সো দ্যাট উই ক্যান সি দিস। সো চ্যাপ্টার 7 এর দুইটা অংশ আছে, একটা সেকশন এ এন্ড another one is section B. কোথায় আছে রে বাবা? সো কি হলো? স্ক্রিন শেয়ার আসছে না কেন? চ্যাপ্টার 7B তে কয়েকটা শিফটিং প্রপার্টি আছে, আমরা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তোমরা বই থেকে প্রমাণটা দেখে নিও। We have to apply the shifting property. Okay, চ্যাপ্টার বি তে শিফটিং প্রপার্টি আছে, সেটা অ্যাপ্লাই করছি আমরা, এটা দেখে নিও, তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা একটু অন্য কথা বলি। সো তোমাদের সাথে আমার নেক্সট পরীক্ষা কবে আছে একটু দেখে নেই। তোমরা সিএসি
পরের সপ্তাহে তোমাদের সাথে আমাদের একটা সিটি পরীক্ষা আছে এবং সেটা বৃহস্পতিবারে। এখন স্যার আমাদের 20 তারিখে মিড টার্ম হবে বলছিল স্যার মাইমুন স্যার। হ্যাঁ 20 তারিখে মিড টার্ম হয়ে যাবে। এটা হচ্ছে 20 তারিখ কি পরের সপ্তাহ পড়ছে? ও নেক্সট উইক 10th উইকে তোমাদের, এটা তো আগে হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে তোমরা নেক্সট উইকে মিড টার্ম দিচ্ছ, তাহলে নেক্সট উইকে তোমরা আমার সাথে ছুটি না দাও তাহলে তোমাদের সিটিটা পিছায় নিতে হবে এক সপ্তাহ নাকি? এটা কততম সপ্তাহ চলে? 9th উইক চলতেছে। 9th উইক চলছে। সো আই হ্যাভ দ্য ইনফরমেশন। তাহলে 10th উইকে তোমার 13 তারিখ, তার মানে নেক্সট 12th উইকে দেওয়া স্যার। 12th উইকে, তাই নাকি? 12th উইকের থার্সডেতে স্যার। স্যার এই 8 তারিখে দেওয়া। 8 তারিখ স্যার। 8 তারিখ। দেখো তাহলে এটা তো আমাকে ইমতিয়াজ জানাই নাই। আমার কাছে যে কারেন্ট স্ট্যাটাস সেটা হচ্ছে 10th উইকে, তাহলে 12th উইকে স্যার, তাই তো? আচ্ছা আমি একটু আপডেট করে নিই। থার্সডেতে কেন? থার্সডেতে তো আমাদের ক্লাস নেই রে বাবা। আমাদের ক্লাস হচ্ছে সানডে এন্ড ওয়েনেসডে, তাই নয়? না 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 না, আমাদের তো রুটিন একটু উল্টাপাল্টা হয়ে গেছে। সানডেতে তো আবার একটা ক্লাস আছে। আচ্ছা আমি ইমতিয়াজের সাথে কথা বলবো, সেটা হচ্ছে 8 তারিখে, তাই তো? জুলাইয়ের 8 তারিখে। Yes, sir. জুলাইয়ের 8 তারিখে। আচ্ছা আমরা ওই সপ্তাহে নিশ্চয় আর কোনো পরীক্ষা রাখবে না, আমাদের তো সেরকম করে প্ল্যান করার কথা। তাইলে আমরা 12th উইকের সানডেতে নিয়ে চলে আসবো পরীক্ষা, ঠিক আছে? এটা হচ্ছে 9th উইক চলছে আমার। একটু ক্যালেন্ডারটা দেখে নিই। ক্যালেন্ডার ইউজেন তো স্যার 4 তারিখ পরে ওই দিন স্যার কেমিস্ট্রি দেওয়া আছে। 4 তারিখ। তাহলে থার্সডেতে তোমাদের টাইম হবে কখন? স্যার থার্সডে ফার্স্ট পিরিয়ড একদম সিটি পিরিয়ড স্যার, ওই পিরিয়ডে কোনো ক্লাস নেই। ও থার্সডেতে 8টায়। ইয়েস স্যার 8টায়। বুঝতে পারছি। 8 জুলাই 8 জুলাই। সো সেটা বুঝলাম। আচ্ছা ওকে আরেকটু ক্লিয়ার হতে দাও। তাহলে আমাদের 8 জুলাইয়ে সিটি 3, তাই তো? সিটি 3 ওকে গেলাম। আচ্ছা তাহলে 23 তারিখ। তো ইমতিয়াজ যেটা করেছে 8 তারিখে, জুলাইয়ের 8 তারিখে তো আমার অন্য ডিপার্টমেন্টের সাথে একটা পরীক্ষা আছে। এখন এই টাইমটা দেখতে হবে, বুঝতে পারছো? 30টা
স্যার বৃহস্পতিবারে ফার্স্ট পিরিয়ডে আমাদের একটা সিটি পিরিয়ড রাখা আছে স্যার। আজকে বৃহস্পতি সকাল 8টা থেকে 9টা একটা সিটি পিরিয়ড রাখা আছে। বুঝতে পারছি। ওই দিন আমার ঠিক একই ডেতে তো অ্যারোনটিক্যালের পরীক্ষা আছে, বুঝতে পারছো? এখন বুঝলাম না। থার্সডে হচ্ছে 24 তারিখ। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করব, ইমতিয়াজের সাথে ক্লিয়ার করে এখনো যেহেতু সময় আছে তোমাদেরকে আমি জানাবো। এখন বলো। স্যার ওই থার্সডেতে আমাদের একটা মিসেলেনিয়াস পিরিয়ড মাঝে মাঝে থাকে স্যার। কিন্তু মিসেলেনিয়াস পিরিয়ড থাকে আমি বুঝতে পারছি, কিন্তু ওই একই দিনে আমার অ্যারোনটিক্যালের একটা পরীক্ষা পড়ছে, বুঝছো?